নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বাড়িতে কিন্তু একটা দারুণ স্ন্যাক্স রেসিপি বানিয়েছিলাম ব্রেড চিকেন স্টিক। চলুন তাহলে কী করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ ভিডিওটার মধ্যে। চলুন তাহলে রান্না শুরু করা যাক। ব্রেড চিকেন স্টিক বানানোর জন্য দেখো আমি প্রথমে এখানে 500 গ্রাম মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বাটির মধ্যে। আর এদিকে কিন্তু নিয়ে নিয়েছি ব্রেড, অনেক কটাই ব্রেড নিয়েছি, বেশ কটাই বানাবো তো তার জন্য ব্রেডের পরিমাণটাও অনেক কটাই আছে। এদিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেশ কটা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর নিয়েছি বেশ কটা রসুন। এগুলো দিয়েই কিন্তু বানাবো। চলুন তাহলে রেডি করা যাক। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু এই প্রথমেই দিয়ে দিচ্ছি 500 গ্রাম মাংস আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর সাথে দিয়েছি 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম ওই যে ধনেপাতাটা নিয়েছিলাম অনেকটা পরিমাণে, সেই ধনেপাতাটাকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এগুলো দিয়ে কিন্তু একটা সুন্দর মিক্সড পেস্ট করতে হবে, একটা থিক পেস্টই কিন্তু বানাতে হবে। এই মাংসটা পেস্ট করার সময় সামান্য একটু জল দেব বলে সেই কারণে কিন্তু আমি পাউরুটিটা দিয়ে দিচ্ছি, যেন যে জলটা দেব সেই জলটাই পাউরুটিটা টেনে নেয়। আর এখানে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক লেবুর রসটা দিচ্ছি একটু টকটক হবে বলে। আর সাথে দিয়ে দিচ্ছি দেখো এখানে বেশ খানিকটা অরিগানো, মানে ছোটো চামচের 1 চামচ অরিগানো আর ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু দেখো সুন্দর একটা থিকনেস একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা বানানোর পর একটা ছোটো পাত্রে নিয়েছিলাম, পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে একটু চিলি ফ্লেক্স, একটু ঝাল করব। আর দিয়ে দিচ্ছি আবারও কিছুটা অরিগ্যানো দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নেব। আর দেব এখানে ছোটো চামচের 1 চামচ আদা বাটা। তোমরা চাইলে আদা কিন্তু কেটে মিক্সির মধ্যেও দিয়ে দিতে পারো। আদা আমার পেস্ট করা ছিল বলে আদাটা আর আমি মিক্সির মধ্যে দিইনি। আর স্টিকগুলো কিন্তু আগের থেকে জলে ভিজিয়ে রেখেছি, নয় কিন্তু ভাজার সময় এগুলো পুড়ে যায় বলে। দেখ ওইগুলো তো সব আমার এদিকে রেডি হয়ে গেছে। এবার চলো পাউরুটির ওপরের দিকটা একটু কেটে নিই, নয়তো মোড়ানোর সময় একটু প্রবলেম হতে পারে বলে ওপরের যে গোল রাউন্ড করা যে শেপটা থাকে সেটা কিন্তু সব কটা এক এক করে দেখো কেটে আমি রেডি করে নিয়েছি। চলো তাহলে পরের দিকে যাওয়া যাক আর কি করলাম। দেখো এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি 2.5 চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু জল দিয়ে একটা মিক্সড বানিয়ে নিতে হবে। এটা বানানোর কারণ হলো এটাকে কোটিং করব, বিস্কুটের গুঁড়ো নেব তো বিস্কুটের গুঁড়োতেও চোবাবো, সে কারণে কিন্তু এটাতে একটা কোটিং করব। দেখো তাহলে এটা তো রেডি হয়ে গেছে। এবার পাউরুটিগুলোকে একটু লম্বা করে নেওয়ার জন্য একটু চেপে বেলে নিচ্ছি। দেখো দেখলেই বুঝতে পারবে, দেখো সব কটাকে আমি টেনে কিন্তু চেপে বেলে নিয়েছি। তারপরে এবার দিয়ে দিচ্ছি যে মাংস পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা ওপর থেকে একটা চামচ দিয়ে কিন্তু পাউরুটিতে দিয়ে দিচ্ছি। যেমন নর্মালি আমরা পাউরুটিতে বাটার মাখাই সেরকম কিন্তু একটু চেপে একটা চামচ দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দিচ্ছি যেহেতু বাড়িতে বানালে একটু বেশি করে না দিলে কিন্তু ভালো লাগে না। এগুলো দোকানে কিনতে গেলে অনেকটাই দাম, যে কারণে কিন্তু এগুলো বাড়িতে বানিয়ে খাওয়া অল্প টাকায় অনেকটা বেশি পরিমাণ খাওয়া যায় আর সবাই মিলে একসাথে খেতে পারি। দেখো আমি এটাকে মুড়িয়ে নিয়েছি, পাউরুটিটাকে মুড়িয়ে নেওয়ার পরে স্টিকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি পেছন দিক থেকে ঢুকিয়ে। দেখো এটা কিন্তু একটা রেডি হয়ে গেছে, আবারও একটা রেডি করব সেমভাবে। দেখো প্রথমটা তো একটু ভেঙে গিয়েছিল, তাই আমি কর্নফ্লাওয়ারের জল দিয়ে কিন্তু একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার দেখো এটাকে বানাচ্ছি, এটা কিন্তু ভাঙেনি, এটাকে মানে এটা ফেটে যায়নি, আগেরটা যেমন পুরোটা ফেটে গিয়েছিল এটা কিন্তু আর ফেটে যায়নি। দেখো একটু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটাকে একটু ওপর থেকে দিয়ে দিয়েছি যেখানে মাংসটা বেরিয়েছিল, সেমভাবে এটাকেও পেছন দিকে কিন্তু স্টিকটা দিয়ে দিয়েছি। এক এক করে কিন্তু সব কটা আমি রেডি করে নিয়েছি। এবার শুধু কোটিং করে ভাজার পালা, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওইদিকে তো কোটিং করে রাখবো, এবার এদিকে কিন্তু তার আগে আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি বেশি করে, কারণ এই তেলটা গরম হতে একটু সময় লাগবে, পুরো ছাকা তেলে ভাজা হবে তো তেলটা একটু গরম হতে সময় লাগবে, তার জন্য কিন্তু তেলটা আগে দিয়ে দিয়েছি। দেখো এবার পাউরুটিটা সবার প্রথমে কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে নিয়েছি, চুবিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি যে ব্রেড গাম নিয়েছি সেই ব্রেড গামের মধ্যে আমি কিন্তু কোট করে নিচ্ছি। এটাকে কিন্তু ডবল কোট করতে হবে, সিঙ্গেল কোট করলে কিন্তু হবে না, ডাবল কোট করলেই কিন্তু একটু
খাস্তা হবে। দেখো আমি কিন্তু এটাকে কোট করে নিয়েছি, একটা সিঙ্গেল কোটে প্রথমে করে নিয়েছিলাম, তারপরে কিন্তু ডাবল কোটে করে নিচ্ছি। করে একটু দেখো হাত দিয়ে শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। দিয়ে তেলটা তো গরম হয়ে গেছে, আগের থেকেই গরম বসিয়েছিলাম, কিন্তু এবার কিন্তু ছেড়ে দিলাম। ওইদিকে ওটা ছেড়ে দিয়েছি, একটু ভাজা হোক, ততক্ষণে কিন্তু এটা আমি আর একটা বানিয়ে নিয়ে ছেড়ে দেবো। আমার কড়াইটা তো খুব বেশি বড় না, একটা মিডিয়াম সাইজ, আর তেলও খুব একটা বেশি দিইনি, একসাথে দুটো ভাজা যাবে সেরকমই কিন্তু আমি তেল দিয়েছি। দেখো সেমভাবে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার আর একটা কিন্তু সেমভাবে দিয়ে দিচ্ছি। এইগুলো ভাজার সময় কিন্তু একটু কম ফ্লেমে ভাজতে হবে, নয়তো তো ভেতরে তো চিকেনটা একটু কাঁচা আছে, একটু কি চিকেনটা তো পুরোটাই কাঁচা, সে কারণে কিন্তু ভাজতে একটু সময় লাগবে। একটু কম ফ্লেমে একটু আস্তে আস্তে নিয়ে ভাজবে, সময় নিয়ে দেখবে ভেতরটাও যেমন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর ওপরটাও কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। দেখো আমার কিন্তু অলমোস্ট হয়ে এসছে, প্রায় কালার চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কিন্তু কালার হয়ে এসছে। দেখো এই পাশেরটা কিন্তু হয়ে গেছে, এটা এখন খুন্তি দিয়ে নাড়ছি, কারণ ওটা আগে ফার্স্টে দিয়েছিলাম, ওটা একটু দেরিতে দিয়েছিলাম। এবার দেখো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এগুলো রেডি হয়ে যাবে। প্রথমে কিন্তু একটা হয়ে গেছে, প্রথম যেটা দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। আর একটাও কিন্তু হয়ে গেছে, সেটাও কিন্তু আমি নামিয়ে নিলাম। আর বাদ বাকি যেগুলো আছে এবার কিন্তু এক এক করে আমি ভেজে নেব। দেখো ওই যে ছেড়ে দিয়েছিলাম, তারপরে আরেকটু ভালো করে ভাজা করে নেব। এমন কথা তেমন সবকটা কিন্তু এক এক করে সব ভালো করে সুন্দর করে একটা ক্রিস্পি করে বানিয়ে নিয়েছি। চলো সুন্দর করে একটু সাজিয়ে তোমাদের সামনে দেখানো যাক। দেখো আমি সুন্দর করে সসের সাথে কিন্তু একটু সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল। এটা কিন্তু করতে খুব একটা বেশি সময় লাগে না। চলো একটা ছোট্ট একটা রিভিউ নিই, ভিডিওটা আজকে এখানেই শেষ করা যাক। ভিডিওটা শুনেই নিলে, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।